আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে যাদের গণিত পরীক্ষা রয়েছে, তাদের জন্য এখানে একটি কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এর মধ্যে থেকে টাইপ ভিত্তিক যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো জাস্ট সংখ্যা চেঞ্জ করে তোমাদের স্কুলে আসতে পারে। সুতরাং এগুলো তোমাদের প্র্যাকটিস করা উচিত। তাহলে ভালো করতে পারবা। তো এখানে দেখো, ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে। তো প্রথম অংশ বহুনির্বাচনী প্রশ্ন 15টি থাকবে। যেমন এখানে 1 নম্বর দেখো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? তারপর 2 নম্বর, দৈনন্দিন হিসাবের প্রয়োজনে পায়ের আসন্ন মান কত ধরা হয়ে থাকে? 3.14, তাই না? তারপর হচ্ছে 3 নম্বর, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তারপর 4 নম্বর, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ মিটার হলে এর প্রস্থ কত? এভাবে দেখো 9 এর উৎপাদকগুলি কি কি? এগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, যাতে এই রিলেটেড কোশ্চেন আসলে পারো। হ্যাঁ, এর বাইরে তো কোশ্চেন হবে না, কারণ ঘুরায় ফেরায় ওই বইয়ের প্রশ্নগুলোই জাস্ট তোমাদের দেবে। তোমাদের কি করতে হবে, এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে সংখ্যা চেঞ্জ করে দিলে অনায়াসেই পারো। তো এখানে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন হচ্ছে 10টা। পাই কোন দেশীয় বর্ণ? তারপর আর্কিমিডিস পাইয়ের আসন্ন মান কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো লেখো, 6 এর উৎপাদকগুলি লেখো, তাই না? তারপর এখানে একটা আয়ত দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 7, তো এটা ক্ষেত্রফল হবে 7 গুণ 14, যত হবে তত। তারপর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন 13টি থাকবে তোমাদের জন্য। 13 দুগুণে 26 মার্ক, তাই না? এগুলো হচ্ছে এক কথায় উত্তর না, একটু বড় হবে। দেখতে পাচ্ছ মোটামুটি অঙ্কগুলো দেয়া আছে। যেমন হচ্ছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। তো পাই ইনটু আর এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার। 2 স্কয়ার মানে 4, তাহলে 4 পাই হচ্ছে এটার ক্ষেত্রফল। 2 নম্বরে এখানে দেখো গসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। তারপর 3 নম্বরে লসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। তোমাদের কিন্তু গসাগু লসাগু আসবেই, মাস্ট। হ্যাঁ, তারপর এরকম ছোট ছোট অঙ্ক থাকবে, এগুলো 2 মার্কের জন্য। দেন গ বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য দৃশ্যপট নির্ভর। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টার মধ্যে তোমাদের 7টির উত্তর দিতে হবে, তাই না? তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। তো এখানে কিছু বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে। তো সেগুলোর উৎপাদক বিশ্লেষণ বের করতে বলতে পারে। তারপর গসাগু লসাগু বের করতে বলতে পারে। তারপর চিত্র দেওয়া থাকবে। চিত্রটির হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন করে ক্ষেত্রফল নির্ণয় করা বলতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে সৃজনশীলগুলো বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেগুলো হচ্ছে তোমাদের সলভ করতে হবে। এগুলো ভালোভাবে সলভ করবা, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো করতে পারবা। তাহলে এখানে ক, খ আছে। প্রত্যেকটা প্রশ্নে ক এবং খতে বিভক্ত আছে। এখানে সর্বশেষ 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন আছে। তো শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের স্কুলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু চলে আসবে। তো শিক্ষার্থীরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।